হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো। সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া তোমাদের সব ডাউট ক্লিয়ার করবো এই একটা ভিডিওর মাধ্যমে এবং শেষে কিছু টিপস রইবে যে তোমাদের কি প্রবলেম থাকলে তার সলিউশন, ঠিক আছে, সেটাও কিন্তু শেষে বলবো। প্রথমে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোর একটু উত্তর দিয়ে দিই। এটা হয়তো তোমাদের বন্ধুর মধ্যেও এটা হতে পারে, সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে কিন্তু সব প্রবলেম গুলোই কিন্তু ডিসকাশন করা হবে। চলো শুরু করা যাক। প্রথমে যে দেখতে পাচ্ছ যে তার নাম হচ্ছে অঞ্জন মজুমদার। অঞ্জন মজুমদার বলছে যে দাদা আমি আজ পেয়ে, ঠিক আছে, খুব খুশি। আমি কল্যাণী নদিয়া থেকে বল। দেখো যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, যে তুমি দু একদিনের মধ্যে পেয়ে যাবে। দেখো এই দুদিন আগে কিন্তু একটা স্টুডেন্ট, ঠিক আছে, সে কিন্তু পেয়েছে ট্যাবের টাকা, সে কিন্তু নদিয়া থেকে কিন্তু পেয়েছে। আর আগেও আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু সেকেন্ড লট চালু হয়ে গিয়েছে এবং তোমরা খুবই তাড়াতাড়ি তোমাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাবে যে তোমাদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। তাও নদিয়া থেকে বলেছে, এখানে ডিস্ট্রিক্ট মেনশন করতে বলেছি, সেটা দেখো মেনশন করেছে। এবং তোমরাও কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মেনশন করবে যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমি পাইনি অথবা পেয়েছি। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই এবং তুমি টাকা পেয়েছো। চলো তারপরে কমেন্ট করি শতভিজা হালদার, ঠিক আছে, সে বলছে আমি বেহরমপুর থেকে বলছি, আমার স্কুলে আমার ফ্রেন্ডরা টাকা পেয়েছে, আমার সেলফ ডিক্লারেশন রিজেক্ট দেখাচ্ছে, কিন্তু আমি স্কুলে লিস্টে দেখেছি যে আমার সেলফ ডিক্লারেশন কিন্তু ক্লিয়ার আছে। সেই টাইপের বলতে চাইছে। এখানে পুরো কমেন্টটা নেওয়া হয়নি, ঠিক আছে। তো বলে রাখি, এখানে কিন্তু তুমি সেলফ ডিক্লারেশন করেছো কিন্তু হয়তো দেরিতে করেছো, ঠিক আছে। আর যদি তোমার কিছু প্রবলেম থাকে তো তোমার যেহেতু রিজেক্ট করে দিয়েছে, তুমি আবার কিন্তু তুমি স্কুলের সাথে যোগাযোগ করে সেটা কিন্তু ঠিক করে নাও, না হলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। কিছু প্রবলেম থাকলে কিন্তু তোমার টাকা ঢুকবে না, ঠিক আছে। এবং অনেক তোমার স্কুলে যেহেতু ফ্রেন্ডরা পেয়েছে তুমি পাওনি, এতএব তোমার কিন্তু না পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। এই কারণে তুমি অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করো। এরপরে চলে আস। তারপরে দেখতে পাচ্ছ যে রাজেশ হালদার, একটা স্বপ্নই থেকে গেল, আর হলো না। আমাদের স্কুলে অনেক দিন ধরে গেছে, আমরা এখনো ঢোকেনি, কি করবো দাদা তুমি বলো। তোমার এই টাকা কিন্তু তুমি পাবে, তোমাদের সেটা হক বেটে, ঠিক আছে। তো তুমি কিন্তু এই টাকা কিন্তু নিশ্চিন্তে পাবে এবং এটা কিন্তু দু একদিনের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং ঢুকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবে না। এবং তুমি যদি পেয়ে থাকো তো সেটাও কিন্তু জানাবে। আর নিশ্চিন্তে থাকো, তুমি দু একদিনের মধ্যে তোমার টাকা কিন্তু ঢুকে যাবে। সেকেন্ড লট কিন্তু চালু হয়েছে এবং অনেকেই দেখো পেয়েছে, ঠিক আছে। তুমিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি কিছু ত্রুটি না থাকে, তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে পাবে। তারপরে দেখো যে সুদীপ সি, ঠিক আছে, সে বলছে দাদা আমার টাকা ঢোকেনি, তাহলে আমি কি করবো। দেখো দু একদিনের মধ্যে তোমারও টাকা ঢুকে যাবে, সেম কোশ্চেন। এরপরে চলে আসি বানকুড়া পেয়েছি 21 তারিখে। দেখো আমি বলেছিলাম যে 20 তারিখের পর কিন্তু সেকেন্ড লট চালু হয়ে যাবে, ঠিক আছে। সেরকমই কিন্তু আশা কিন্তু দেখা যাচ্ছিল। তো সেই হিসাবে তোমরা দেখতে পাবে যে বানকুড়া কিন্তু 21 তারিখে দেখো পেয়েছে এবং 21 তারিখে অনেকেই কিন্তু পেয়েছে। শুনে খুব ভালো লাগলো। পরবর্তীতে অবশ্যই আগে বাড়ো অনেক, ঠিক আছে। এবং ভবিষ্যতে তোমরা ক্লাস 12 এর কিন্তু এক্সাম দেবে, সেখানেও কিন্তু ভালো ফল করো এবং ফার্স্ট ডিভিশনে কিন্তু তোমরা পাস করবে, ঠিক আছে। তারপরে এর নাম হচ্ছে, নামটা বলতে ভুলে গেলাম, এয়ার ফোর্স, ঠিক আছে, 900। নামটা দারুণ আছে। চলো তারপরটা দেখবো। একজন লিখেছে যে আরেকটা নাম হচ্ছে, পরবর্তী কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, সন্দীপ মাহাতো, ঠিক আছে। সন্দীপ মাহাতো বলছে যে দাদা বানকুড়া ডিস্ট্রিক্ট কোনো খবর আছে নাকি। দেখো বানকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি, তোমাদের অনেকে কিন্তু স্কুলের স্টুডেন্টদের কিন্তু টাকা ঢুকেছে। এখনই আমি একটা আগের কমেন্টটাই বললাম যে বানকুড়া থেকে 21 তারিখে পেয়েছে। তুমিও কিন্তু দু একদিনের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা নেই, টাকা তার মানে ছেড়ে দিয়েছে তোমাদের ডিস্ট্রিক্টে, ঠিক আছে। দু একদিনের মধ্যে পাবে এবং 10 লাখ স্টুডেন্ট, তাই একটু দেরি হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আর অবশ্যই কিন্তু পেলে আমাকে জানাতে ভুলবে না। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তমল বালা, ঠিক আছে, সে লিখেছে যে দাদা আমাদের স্কুলে অনেকে পেয়েছে কিন্তু আমি এখনো পাইনি, মেমোরি পূর্ব বর্ধমান, ঠিক আছে, ইউনিট 2। দেখো তোমাদের স্কুলে যেহেতু অনেকে পেয়েছে, তুমি না পেয়ে থাকো, তাহলে 100% হয়তো দু একদিনের মধ্যে টাকা ঢুকে যাবে। যদি না ঢুকে দুদিন ওয়েট করলে, তাও যদি তুমি না পাও, তাহলে অবশ্যই কিন্তু তুমি একবার স্কুলে জিজ্ঞাসা করে নেবে যে তোমার স্ট্যাটাসে দেখাচ্ছে, তোমার যদি ডকুমেন্টসে কিছু ভুল থাকে, ঠিক আছে, বা রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, ওই কারণে, তাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। সেখানে কিন্তু সুদরে আবার কিন্তু তুমি পাঠিয়ে দাও, ঠিক আছে। সেখানে কিন্তু সঠিক ইনফরমেশনটা দিয়ে পাঠাও, তাহলে কিন্তু দু একদিনের মধ্যেই টাকা পেয়ে যাবে। এক হচ্ছে লট সিস্টেম, যে পশ্চিমবঙ্গ সরকার একসাথে কয়েক লক্ষ ছাত্রছাত্রীকে টাকা পাঠাতে পারে না, ঠিক আছে। টাকাটা ছাড়া হয় ধাপে ধাপে বা লট অনুযায়ী। তোমার স্কুলের কোনো বন্ধু টাকা পেয়ে গেছে মানে যে তোমাকেও সেই একই দিনে পেতে হবে এমনটা নয়। তোমার লট হয়তো কয়েকদিন পরে আসবে, ঠিক আছে। আর 2 হচ্ছে ভেরিফিকেশন স্ট্যাটাস, যে তোমার দেওয়া তথ্যগুলো প্রথমে স্কুল ভেরিফাই করে, তারপর ডিআই অফিস এবং শেষে ট্রেজারি। এই দীর্ঘ চেনের যে কোনো এক জায়গায় তোমার ফাইল আটকে থাকলে টাকা ঢুকতে দেরি হয়। আর 3 হচ্ছে ব্যাংক সার্ভার ইস্যু। অনেক সময় সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা রিলিজ হয়ে গেলেও ব্যাংকের সার্ভারের সমস্যার কারণে ক্রেডিট হতে সময় লাগে। এবার 2 হচ্ছে যে কি ভুল তুমি করেছো। তুমি কি জানো অনেক ছাত্রছাত্রী ছোট ছোট কিছু ভুলের জন্য টাকা পায় না। তুমি কি এই ভুলগুলো করেছো, একবার মিলিয়ে নাও। এক হচ্ছে ভুল অ্যাকাউন্ট নাম্বার। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কি ভালো করে চেক করেছিলে? একটা সংখ্যার এদিক ওদিক হওয়া মানেই তোমার টাকা অন্য কারো কাছে চলে যাওয়া বা ট্রানজাকশন ফেল হওয়া। আর 2 হচ্ছে আইএফএসসি কোড বিভ্রাট, ঠিক আছে। মানে তোমরা জানো অনেক ব্যাংক
এখন মার্জ হয়ে গেছে, ঠিক আছে, যেমন পিএনবি, ঠিক আছে, এইসব ব্যাংকগুলো আরো আছে। তাও বলছি, তুমি যদি পুরনো আইএফএসসি কোড দিয়ে থাকো তবে তোমার টাকা পেমেন্ট ফেল্ড দেখাবে। আর 3 হচ্ছে আধার লিঙ্ক। তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি আধার কার্ড লিঙ্ক করা আছে, মানে ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে টাকা পেতে হলে আধার সিডিং কিন্তু বাধ্যতামূলক। সর্বশেষে লিমিট সমস্যা। তোমার অ্যাকাউন্টটা কি মাইনর অ্যাকাউন্ট? অনেক সময় এই অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকার লিমিট থাকে না, ঠিক আছে, সেটা থাকলে কিন্তু টাকা রিফান্ড হয়ে যাবে, এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে জেলা ভিত্তিক আপডেট কি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোন কোন জেলা আগে টাকা পাবে। দেখো, সরকার কোনো নির্দিষ্ট জেলাকে আলাদা করে অগ্রাধিকার দেয় না, তবে দেখা গেছে যে দক্ষিণবঙ্গতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনার অনেক ব্লকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আর উত্তরবঙ্গে তোমরা মালদা ও উত্তর দিনাজপুরের কিছু কিছু স্কুল থেকে পেমেন্ট সাকসেসফুল হওয়ার খবর আছে। তুমি যদি অন্য জেলার হও, ঠিক আছে, তবে তোমার পোর্টালে স্ট্যাটাস চেক করা খুব দরকার। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে সলিউশন বা সমাধান, মানে কি করতে হবে যাতে তোমরা এখানে সলিউশন পাবে। টাকা না ঢুকে থাকলে, ঘরে বসে হাত গুটিয়ে থাকলে চলবে না। তুমি এই কাজগুলো করো। এক হচ্ছে স্কুলের ক্লার্কের সাথে যোগাযোগ করো। তোমার স্কুলে যে স্যার বা দিদিমণি এই পোর্টালটা সামলান তার কাছে যাও, তাকে বলো যে তোমার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা একবার দেখে দিতে। যদি রিজেক্টেড বা ফেল্ড দেখায় তবে সাথে সাথে ব্যবস্থা নাও এবং জিজ্ঞাসা করো যে কি করতে হবে, ঠিক আছে। আর 2 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক। তোমার ব্যাংকে গিয়ে একটা ছোট্ট লেনদেন করো, ঠিক আছে, যেমন 100 টাকা তোলো বা জমা দাও, ঠিক আছে, এতে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকাউন্টটা সচল, মানে অ্যাক্টিভ আছে কিনা। আর 3 হচ্ছে পাসবুক আপডেট। তোমার ফোনের মেসেজ অনেক সময় নাও আসতে পারে, ঠিক আছে, তাই ব্যাংকে গিয়ে পাসবুকটা আপডেট করিয়ে নাও। অনেক সময় মেসেজ আসে না কিন্তু টাকা ঢুকে বসে থাকে। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা হচ্ছে টাকা না পেলে কি হবে। যদি তোমার তথ্য ভুল থাকে এবং টাকা না ঢোকে তবে কি টাকা আর পাবে না? উত্তর হলো অবশ্যই পাবে। যদি কোনো কারণে তোমার পেমেন্ট ফেল হয়, ঠিক আছে, তবে সরকার সেই তথ্যগুলো সংশোধনের জন্য আবার পোর্টাল খুলে। তুমি স্কুলে নতুন করে সঠিক ব্যাংক ডিটেল জমা দিলে তারা সেটা আপডেট করে দেবে এবং তুমি দ্বিতীয় দফায় টাকা পেয়ে যাবে। তবে এতে সময় একটু বেশি লাগবে, ঠিক আছে, কিন্তু তুমি টাকা পাবে। এতে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি তোমরা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা কোনো যদি কিছু ভুল দিয়ে থাকো, তাহলে বা কিছু ভুল তথ্য দেওয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেটা কারেকশনের জন্য আবার নতুন করে পোর্টাল খোলা হবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এখানে সবাই কনফিউশনে আছে যে আমি কি তাহলে টাকা পাবো না, আমার এই ভুল আছে, ঠিক আছে। সেখানে আশা করছি তোমাদের ডাউটটা অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। আর যদি হ্যাঁ, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, এবং তোমার নাম কি অবশ্যই জানাবে, এবং টাকা পেয়েছো কি পাওনি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তাছাড়া মনে রেখো, এটা সরকারি টাকা, তাই দেরি হতে পারে, কিন্তু তুমি যদি যোগ্য ছাত্র হও তবে টাকা তুমি পাবেই, ঠিক আছে। ভুয়ো কোনো ফোন কল বা মেসেজ বিশ্বাস করবে না। কেউ যদি তোমাকে ওটিপি জিজ্ঞেস করে, ঠিক আছে, ট্যাবের টাকার জন্য, ভুলেও দেবে না। টাকা সরাসরি তোমার অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য কোনো ওটিপি লাগে না, ঠিক আছে। আর এবার চলে আসি শেষ কথায়। আশা করি তোমার মনের সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো, ঠিক আছে। আর তোমার যদি আরো কিছু জানার থাকে তবে নিচে কমেন্ট করে আমাকে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার। আর তোমরা কোন জেলা এবং তুমি টাকা পেয়েছো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের পরবর্তীকালে এখানে কিন্তু তোমাদের ক্লাস 12-এ, ঠিক আছে, সেমিস্টার ওয়াইজ কিন্তু সাজেশন প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের সাজেশনের সময় কিন্তু অনেক বড় হেল্প পাবে, ঠিক আছে, এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। চলো, এবার ভিডিওটা অনেক হয়েছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও চিন্তা মুক্ত হতে পারে, ঠিক আছে। অনেকেই শেয়ার করছে না, কেননা ও টেনশন পাক, ঠিক আছে। তোমার বন্ধু যাতে টেনশন না পায়, এমনি তো তোমার বন্ধুই হয় না, ঠিক আছে, তো এতই তাকে টেনশন দিয়ে কোনো লাভ নেই। বন্ধুটাকে শেয়ার করে দাও, সেও দেখবে নিশ্চিন্তে হয়ে যাবে, ঠিক আছে। কেন তুমি যেমন চিন্তায় ছিলে, সেও কিন্তু চিন্তা মুক্ত হবে। এবং ইউটিউবে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু ভিডিও তোমরা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছ, ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু দূরে থাকবে, ঠিক আছে। কোনো তথ্য ছাড়াই তোমাদের কিন্তু ইনফরমেশনটা দিচ্ছে। তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।